এখানে একটি ডল স্টার্টার কানেকশন করা হয়েছে। এটা হলো স্টপ সুইচ, এটা হলো সিলেক্টর সুইচ। এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে। এখানে আমি ওভারলোড রিলে দিয়ে কানেকশনটি করছি। 95 আমি এখানে ফেজ দিছি, পাওয়ার দিছি, আর 96 থেকে ডাইরেক্ট স্টপ সুইচ আমি দিছি এনসিতে, আর এটা হলো এনো নর্মালি ওপেন। এই দুটো এক্সট্রা তার দেখতে পাচ্ছেন, এটা নেসিং করেছি। আর এই 1 থেকে এখানে আমি এনোতে দিছি নর্মালি ওপেন, এটা হলো এখান থেকে আমি নেসিং করেছি নর্মালি ওপেন থেকে আমি এখানে আবার দিয়েছি, যাতে এই সুইচটা আমি চাপ দেওয়ার লগে লগে ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে ধরে থাকে আর কি, তার জন্য একটা নেসিং করা হয়েছে। এখন আপনাদেরকে আমি কানেকশনটি পাওয়ার দিয়ে দেখাবো, তারপরে আপনাদেরকে আমি দেখাবো ওভারলোড রিলে ছাড়া কিভাবে কানেকশন করবেন। ঠিক আছে, আমি এখন পাওয়ার দিচ্ছি, থাকেন। এই যে কাজ হচ্ছে না, যেহেতু এখানে অবশ্যই সিলেক্টর সুইচটি অফ আছে, আমি এটা অন করে দিই। এখন কাজ হবে ইনশাল্লাহ। এই নেগেটিভ কন্ডাক্টর ধরে গেছে, ছেড়ে দিই স্টপ সুইচ। সিলেক্টর সুইচ এই জন্য ব্যবহার করেছি, আপনি যদি কোনো এক্সট্রা সুইচ প্রয়োজন হয় তাহলে আপনি এই নিউট্রাল থেকে নিয়ে এভাবে আপনি কানেকশনটি করতে পারেন। ঠিক আছে, এটা হলো A1, এটা হলো A2। এটা যদি অফ করে দিই তাহলে আর সুইচ কাজ করবে না, এটা যদি অন করি তাহলে আর কাজ করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওভারলোড রিলে ছাড়া কিভাবে আপনি কানেকশন করবেন। আমি অবশ্যই পাওয়ারটি অফ করে নিব, এখানে আমি সুইচটিও অফ করে নিচ্ছি। বাস, আমি সুইচটা অফ করে নিচ্ছি। এখন আমি এটা খুলে ফেলবো। এটা হলো ওভারলোড রিলে। ওভারলোড রিলেটি আমি খুলে ফেললাম। ঠিক আছে, এটার সাথে আর কোনো কানেকশন নেই। এই যে দুইটা তার দেখতেছেন, এটা হলো মেন পাওয়ার, এটা হলো সুইচের এনসি নর্মালি ক্লোজ স্টপ সুইচের। এখানে সংযোগ দিয়ে দেবেন, সরাসরি দিয়ে দিলেন, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি পাওয়ার দিব। দেখেন ওভারলোড রিলে ছাড়া এটি কাজ করবে। এখন কাজ করছে। সিলেক্টর সুইচ অফ করে দিই, তাও এখন কাজ করবে না, যেহেতু অবশ্যই আবার সিলেক্টর সুইচ অন করে দিই তাহলে কাজ করবে। এটাই হলো মূল নীতি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখতে পাইলেন যে ওভারলোড রিলে ছাড়াও ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কাজ করা যায়। ওভারলোড রিলে এই জন্য ব্যবহার করা হয়, এরা এক্সট্রা করে একটি টিপ করবে, যে টিপ পজিশন। ঠিক আছে, তারপরে এখানে আপনার টাইম ডিলে চেক করতে পারেন। এই জন্যই আমরা ওভারলোড রিলে ব্যবহার করে থাকি। তো এটাই হলো মূল কাজ, এটা হলো ডল স্টার্টার কানেকশন। আপনারা এভাবে অবশ্যই কানেকশন করবেন। যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।